একটা সময় আমরা দেখতাম কোনো মানুষ মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য তার পরিবার 4 দিন 40 দিন বা বছর শেষে একটা মিলাদ মাহফিলের আয়োজন করত। কিছু মানুষকে খাওয়াতো ভালো মন্দ আর বলতো যে এটাতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। কিন্তু এখন আমরা সঠিক হাদিস জেনেছি যে মৃত ব্যক্তির জন্য যদি দোয়াই করতে হয় তাহলে নফল ইবাদত বেশি বেশি করতে হবে, তার জন্য মোনাজাতে দোয়া করতে হবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে সেই সামর্থ্য অনুসারে গরিব দুঃখী বা এতিমদেরকে দান করতে হবে। তারপরে দিয়েও সামাজিক রীতিনীতি অনুসারে এখনো সেই আগের মতো দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। তো আমিও যেহেতু একটা সমাজে বাস করি আর আমারও পরিবারে অনেক মানুষ মারা গিয়েছে, তাদের উদ্দেশ্যে আমিও ছোটখাটো একটা দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি। আর আমাদের গ্রামে দোয়া ও মোনাজাতে কি কি খাওয়ানো হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটখাটো দোয়া মোনাজাতে কি কি রান্না করলাম এবং কি কি করলাম সেটাই। সম্পূর্ণ ভিডিও করাটা পসিবল হয়নি কারণ গ্রামে গেলে এমনিতেই অনেক কাজ, তার উপরে দিয়ে আবার ছোটখাটো একটা মোনাজাতের আয়োজন। আর যতটুকু পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। রান্না করার জন্য আমি আগের দিনই সকল মশলা বেটে নিয়েছি, যেহেতু শীতকাল মশলা টশলা কিছুই নষ্ট হয়নি। তারপরে বাইরের মেয়ে হাজবেন্ড সবাইকে উঠিয়ে দিলাম যে তোমরা পানি এনে জমা করো, কারণ এত মানুষ পানি যদি না পায় তাহলে কেমন দেখা যায়। আর আমাদের গ্রামে টিউবওয়েলটা অনেক দূরে, তো তারা পানি আনতেছে, বাইরের মেয়েটা কলস নিতে পারতেছে না, তারপরও চেষ্টা করলো। রান্নাটা যেহেতু একটু বেশি সেহেতু আমাদের যে ছোটখাটো চুলাগুলোতে রান্না করা পসিবল নয়, তাই আমার মেজো যা এখানে বাইরে ইট বসিয়ে দিল। তারপর বললো যে এখানে রান্নাটা শুরু হবে, একটা চুলাতে ভাত রান্না হবে আর আরেকটা চুলাতে তরকারিগুলো রান্না করা হবে। এখানে উনি সবগুলো মশলা একসাথে করে মাংসটা বসিয়ে দিল, কারণ বড় পাতিলের মাংসগুলো এভাবে একসাথে করে রান্না করাটা খুবই টেস্টি হয়। এখানে ডেকোরেট করা ভাইয়াগুলো খুব সুন্দর করে চেয়ারগুলো বসিয়ে দিল এবং সাজিয়ে নিচ্ছে, ওনারা সব মুছে নিচ্ছে। আমাদের এলাকায় যদি দোয়া করা হয় তখন মাংস রান্না করা হয়, মুগ ডাল বা অ্যাঙ্কার ডাল দিয়ে হাঁটি রান্না করা হয়, দই বা টক বা 7 আপ যার যেটা ইচ্ছা সেটা খাওয়ানো হয়। আপনাদের কার কার এলাকায় কি খাওয়ানো হয় একটু জানাবেন কমেন্টে। মাংস রান্নাটা প্রায় শেষ, এখন আমার মেজো যা অন্য পাতিলে মাংসগুলো ঢেলে নিচ্ছে, কারণ এই পাতিলটাতেই মুগ ডালটা বসানো হবে। আলহামদুলিল্লাহ মাংস এবং মুগ ডাল রান্নাটা এতটাই টেস্টি হয়েছে, সকলে চেটেপুটে খেয়েছে এবং খুবই সুনাম করেছে আমার মেজো জায়ের। এখানে বাচ্চারা টিস্যু কেটে ভাঁজ করে নিচ্ছে, সবাই কাজ করছে আজকে। এখন মুগ ডালের যে হাঁটিটা দেওয়া হবে সেই হাঁটিটা এখানে চড়িয়ে দিয়েছে অলরেডি, আর ডালগুলোও ধুয়ে এনে দিয়েছে। আমি শুধু এতটুকুই ডাল রান্নার ভিডিও করতে পেরেছি, কারণ আমি যখন রান্না করতেছি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখানে আমার যায় আবার ডালটা রান্না করার পরে দিয়েও নতুন পাতিলে ঢেলে নিচ্ছে, কারণ যেহেতু লার্কি চুলায় রান্না হয়েছে আর পাতিলের নিচে অনেক কালি, তাই তিনি এই কাজটা করতেছে। খুব সুন্দর একটা কাজ, তাই না? দেখেন কত সুন্দর করে ডেকোরেট ভাইয়ারা বালতি বাটি যা যা লাগে সব টেবিলের উপরে দিয়ে সাজিয়ে নিয়েছে। দুপুর প্রায় 12:30 1টা বেজে গিয়েছে সবাই আসার সময়। কি সুন্দর মেহেদি গাছ দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম একদম দিঘির পাড়ে। আর এখান দিয়ে আরেকটা ছোটোখাটো ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতেছি। এত কিছুর আয়োজন কিন্তু না, আমার ভাবি তার খুব খুব খেতে ইচ্ছে করেছে এই লাউ গাছের লাউ পাতাগুলো। আমার মেজোজালকে তো পাগল করে দিয়েছে যে তাকে 2-3টা হলো লাউয়ের ডগায় কেটে দেওয়ার জন্য, সে মাছ দিয়ে রান্না করবে এবং আজকেই রান্না করবে। পরে দিয়ে দেখেন কত সুন্দর করে কেটে নিচ্ছে। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগলো যে লাউয়ের ডগা কেটে নিয়ে আবার তাজা তাজাই রান্না করা। আমরা তো শহরে যেটা খাই সেটা কতদিন আগে কেটে রেখেছে সেটা বলতেই পারবো না, কিন্তু এই লাউ শাকটা রান্না করার পরে এতটাই টেস্টি আর নরম, মানে কি বলবো, সুস্বাদু হয়েছে বলার বাইরে। অলরেডি সবাই চলে এসেছে এবং মোনাজাত ধরেছে। আল্লাহ তাআলা যেন সকলের মোনাজাত কবুল করে, আর এটাই প্রত্যাশা, আমিন। আমাদের লোক দাওয়াত দেওয়া হয়েছে প্রায় 35-40-এর মতো, কিন্তু আমাদের আল্লাহ তাআলা এতটাই বরকত দিয়েছিল যে প্রায় 110 জনের মতো মানুষ হয়ে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কিছুরে টান পড়েনি, সবাই খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। কিভাবে যে আল্লাহ তাআলা এতটা বরকত দিলে, সত্যি বলে যে ফ্রেশ মন থাকলে আল্লাহ তাআলা সব কিছু থেকেই ভালোভাবে উদ্ধার করে, এটাই তার প্রমাণ। এখানে দধিগুলো আমি নিয়ে যাচ্ছি আর এখানে আমার যা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, বলতে ডেকোরেট ভাইয়াগুলোকে বেড়ে দিচ্ছে আর ওনারাই টেবিলে সবাই সার্ভ করবে। এখানে আমি সামান্য একটু খাওয়া দাওয়ার লাস্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি অনেক বছর পরে গ্রামের এত সুন্দর আয়োজন দেখতে পেলাম। তো আমার আজকের ব্লগটি সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর কার কার এলাকায় এরকম দোয়া করা হয় সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা।